তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, আর সেই আন্দোলনের মাঝেই এবার রাজ্যের বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকে একটি মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন এবং নিজেদের উদ্যোগে যে ত্রাণ সামগ্রী তারা কিনেছেন সেই ত্রাণ সামগ্রী নিয়ে তারা আজকে পূর্ব মেদিনীপুরের বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাঁশকুড়া এবং ওই এরিয়ার কেলেঘাই নদীর উপরে একটা বন্যা এসছে, যেটা আমরা এখন খবর পেয়েছি। তো সেই জন্য আমরা যেটা এখান থেকে প্ল্যান করেছি যে আমরা এখান থেকে একটা ম্যাটাডোর করে সমস্ত ত্রাণের জন্য যে সমস্ত জিনিসপত্র নেওয়া যায় সেগুলো সব নিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যে অতি অবশ্যই যেগুলো আমরা ওখানের কিছু লোকাল লোকজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, তারা জানিয়েছে তাদের ওইখানে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে জলের সমস্যা। তো সেই জন্য আমরা জল এবং কিছু শুকনো খাবার, তার সঙ্গে চাল, ডাল, আলু, সয়াবিন এগুলো নিয়েছি। শুকনো খাবারের মধ্যে চিড়ে, মুড়ি, বিস্কিট প্যাকেট এগুলো নেওয়া হয়েছে। তার সঙ্গে ওদের ওখানে যেটা আমরা শুনেছি ইলেকট্রিসিটিও নেই, তো সেই জন্য ওরাও বলেছে যে মোমবাতি যদি কিছু ব্যবস্থা করে সেটা করে, তো সেটাও আমরা মোমবাতি নিয়ে যাচ্ছি। তো এগুলোই আমরা মোটামুটি ত্রাণের রিলিফের জন্য নিয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা ওখানে অভয়া ক্লিনিকও করব, কারণ যেই রকমই চলুক আমাদের এখন যে কারেন্ট পরিস্থিতি যা চলছে তার উপরে আমরা যেহেতু অভয়া দিদির স্মৃতি সব জায়গাতেই খেয়াল রাখছি, তো সেই জন্য আমরা এই ত্রাণের পাশাপাশি যেটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে যাচ্ছে তার সঙ্গে আমরা ওখানে অভয়া ক্লিনিক করব। ওখানে যে সমস্ত মানুষজন অসুস্থ রয়েছে বা স্বাভাবিকভাবে বিভিন্ন জলবাহিত রোগ দ্বারা আক্রান্ত, তাদের আমরা চিকিৎসা, ওআরএস দেওয়া, তাদের যদি ডায়রিয়া কারোর হয়ে থাকে তাহলে তাদের সেই মতো ওষুধ দেওয়া, সেগুলোর আমরা ব্যবস্থা করব। সেই সমস্ত ফ্রি মেডিসিনও নিয়ে যাচ্ছি, কারণ মানবিকতা সবার আগে। পরিষেবা যেহেতু আমরা সব জায়গাতেই সবভাবেই দিতে চাই, যখন আমরা খবর পেয়েছি যে এইরকমভাবে বন্যা দুর্গত মানুষজন রয়েছে, তারা পরিষেবা পাচ্ছে না, পরিষেবা থেকে বঞ্চিত, তাই আমরা এবার ছুটে যাচ্ছি। আন্দোলনটা তো আমাদের মানুষকে নিয়ে ছিল না, আমরা তো সবসময় মানুষকে পাশে পেয়েছি, আমরা তাই জন্য মানুষের পাশে দাঁড়াতে চাইছি, দাঁড়াবো। আমরা দেখতেই পাচ্ছি কি ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো তো খুবই খারাপ অবস্থা। অনেকজনের মুখে আমি এটাও শুনলাম কি অনেক দিন পর এমন একটা ফ্লাড এসছে বা এরম জল আটকেছে, তো লোকজন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জন্য আমরা ওদের পাশে দাঁড়াতে চাইছি, যতটা পারি আমরা আমাদের কি বলবো, হ্যাঁ মানে আমাদের হিসেব মতো আমরা করতে চাইছি ওদের হেল্প, তো সেটাই চেষ্টা করছি। আপাতত খাবার দাবার, মেডিসিনস এইসব পরিষেবা প্রোভাইড করবো, মেডিকেল অ্যাসিস্ট্যান্স সহ। আমাদের অনেকজনই আছে আপাতত, আমরা সবাই যাচ্ছি ওদের জন্য, ওদের পাশে দাঁড়ানোর জন্য, ওদেরকে সাহায্য করার জন্য। আপাতত কি একদিনই? হ্যাঁ, আপাতত একদিনই। আজকের জন্যে যতটা পেরেছি আমরা ততটা চেষ্টা করেছি, সব কিছু রিসোর্সেস সব কিছু অ্যারেঞ্জ করার। এরপরে দেখা যাক, যদি আরও পারি আরও করব। এখানে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকরা সঙ্গে থাকছেন ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো মূলত বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য প্রয়োজন হয়, সেই সমস্ত ওষুধপত্র সংগ্রহ করে তারা এই মুহূর্তে রওনা দিচ্ছেন পাঁশকুড়ার উদ্দেশ্যে। এবং দেখাই যাচ্ছে যে এই ত্রাণ সামগ্রী তারা নিজেরাই প্যাকিং করেছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে চাল, আলু, মুসুর ডাল, চিড়ে, চিনি সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী তারা যেমন নিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি বন্যা দুর্গত এলাকার মানুষরা যে ধরনের অসুখে আক্রান্ত হন, তাদের যে ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার হয় সেগুলোও তারা দেবেন, অন্তত তেমনটাই তারা বলছেন। পাশাপাশি তারা ওষুধও নিয়ে যাচ্ছেন ওই সমস্ত এলাকায় যারা বন্যা দুর্গত অসুস্থ মানুষ রয়েছেন তাদের চিকিৎসার জন্য। সঙ্গে থাকছে মেডিকেল টিমও। সব মিলিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক যারা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে তিলোত্তমার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন, তারা এবার বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে এভাবে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুদন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।